জয়পুর বিধানসভা আসনে এবার কুর্মী সমাজ সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন জয়পুরের বিশিষ্ট সমাজসেবী অনিমেষ মাহাতো। আমরা সরাসরি কথা বলবো তার সঙ্গে। দাদা, আপনি কেন এই সিদ্ধান্ত নিলেন এবারের ভোটে নির্দল হিসেবে লড়াই করার? দেখুন, আজকের এই নির্বাচনের যে পরিস্থিতি, 2026 বিধানসভার যে পরিস্থিতি জয়পুর বিধানসভাতে, সেটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল সবাই জানে যে সবচাইতে হট সিট হচ্ছে জয়পুর। আর জয়পুর হচ্ছে বীর মাটির জায়গা। সেখানে বর্তমান আমাদের বিজেপির যে প্রার্থী রয়েছেন, ওনার পরিবারের বিষয়টা আপনারা সবাই জানেন যে ওনারা রাজনীতি থেকে একটু দূরেই থাকেন তাদের কথা মতো, কিন্তু অ্যাকচুয়ালটা কি হয় না হয় সেটা আমরা সবাই দেখি। ঠিক আছে, ওরা চায় যে আমরা, পুরুলিয়ার ভাষায় একটা কথা আছে না, যে কে কী করছে না করছে সব ঠিক আছে, আমরা কিন্তু ঘর গোষ্ঠী একসাথে থাকবো, সমাজও খাবো আর রাজনীতিটাও খাবো, এই উদ্দেশ্য নিয়ে ওদের রাজনীতিতে আসা। আর যেভাবে আমাদের বিজেপি নেতৃত্ব এই বিষয়টা দেখেছে, যদি সমাজেরই কাউকে দেওয়ার ছিল, সমাজকেই সমর্থন করার ছিল, তাহলে তো জয়পুর বিধানসভার কোনো একটা ব্যক্তিকে দিত। সেটা না করে একটা অন্য বিধানসভা থেকে এনে বহিরাগত একটা ক্যান্ডিডেট ঢুকিয়ে দেওয়া, যার জন্য এলাকার মানুষ আমাকে চাইছে এখানকার নির্দল কুর্মী সমাজ সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর জন্য, তাই আমিও রাজি হয়েছি। আমরা দেখেছি যে আপনি বিগত দিনে বিজেপির সঙ্গে সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন। এই এলাকায় বিজেপির সংগঠনকে একেবারে বুথ স্তর থেকে গড়ার পিছনে আপনার একটা বড় অবদান ছিল। হঠাৎ করে সেই দলে এতদিন থাকার পরে নির্দল হয়ে দাঁড়ানো, এইটা কিভাবে দেখছেন? দেখুন, বিষয়টা হচ্ছে এই জায়গাতে, দেখুন রাজনীতি এমন একটা জায়গা যে কেউ বিনা যুদ্ধে এক সূচের ডগাতেও যে মাটিতে উঠবে সেটাও ছাড়ার জন্য কেউ রাজি হবে না। আর আজকে আমরা 2012 থেকে সেই বন্ধ বৈঠক করা থেকে শুরু করে মাঠে ঘাটে দৌড়ে যে আমরা সংগঠনটা তুলেছি, তার উপরে যেমন আমরা 2021 সালে দেখেছিলাম যে একটা অন্যজনকে এনে বসিয়ে দিল, 2 বছর কাজ করেনি সংগঠনে, আবার সেইভাবে একই একটা মানে সূত্র মারফত যেভাবে চলে আসছে সেইভাবে 2026ও এনে ঢুকিয়ে দিয়েছে, সেটা আবার বহিরাগত। সেটা কিন্তু মেনে নেওয়া সম্ভব নয়। আমরা যে তিল তিল করে সংগঠনটাকে দাঁড় করিয়েছি, সেটা ওইভাবে যে ওরা খেয়ে যাবে সেটা আমরা স্বীকার করে নিতে পারছি না। আরেকটা বিষয় হচ্ছে যে আমার জমি, আমার মাটি, আমার ফলন, আমি চাষ করব, আর ফলন কাটার সময় অন্য কেউ এসে ফলন কেটে যাবে, এটা আমরা স্বীকার করে নিতে পারছি না, যার জন্য এই স্টেপ নেওয়া। আমরা দেখেছিলাম যে যখন প্রার্থী ঘোষণা হয়েছিল বিজেপির, তারপর থেকেই জয়পুর বিধানসভা এলাকা জুড়ে বিজেপির যারা কার্যকর্তা ছিলেন তারা অনেকেই নিষ্ক্রিয় হয়ে গেছেন, বিভিন্ন জায়গায় পার্টি অফিস পর্যন্ত বন্ধ। তাহলে কি মানে এই এলাকার যারা বিজেপির কার্যকর্তা বা কর্মী রয়েছে তারা কি বিজেপি প্রার্থীর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কি মনে হচ্ছে? দেখুন, কেউ প্রকাশ্যে প্রার্থীকে বয়কট করছেন, আবার কেউ প্রকাশ্যে করছেন না। অনেক কিছু বিষয় থাকে যে বিজেপিদের থেকে বিজেপির কি করে আমরা ক্ষয়ক্ষতি করি। আমার চরিত্রটা একটু অন্যরকম, যাতে বিজেপিতে না থেকে বা বিজেপিতে থেকে মানে দলের ক্ষতি করা, এটা আমি চাইছি না। বিষয়টা হচ্ছে পরিষ্কার যে আমি দলে নেই, দল থেকে বেরিয়ে এসেছি, আর যারা আছেন দলে আছেন তারা দলের যেরকম কার্যক্রম আছে সেই কার্যক্রমে যোগদান দিচ্ছেন, এবং তারা চিন্তা ভাবনা করবেন যে প্রার্থীকে বয়কট করবে না ভোট বয়কট করবে না কি করবে না করবে, সেটা ওনাদের উপর বিষয়টা আমি ছেড়ে দিচ্ছি। ওদের কথাটা আমার বলাটা ঠিক উচিত হবে না। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন জয়পুর বিধানসভা হচ্ছে সবথেকে হট সিট, কারণ এখানে বিজেপির যেরকম প্রার্থী রয়েছে, কুর্মী সমাজের যিনি নেতা অজিত মাহাতোর ছেলে বিশ্বজিৎ মাহাতো, অপরদিকে তৃণমূল কংগ্রেসের থেকে রয়েছে অর্জুন মাহাতো, আবার দেখা গেছে যে এবারে জয়রামের দলেও সামিল হয়েছে তৃণমূলের এই এক নেতা, দল ত্যাগ করে দিব্যজ্যোতি সিংদেও। তারপরে আপনি নির্দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন, পাশাপাশি কংগ্রেস রয়েছে এই আসনে, তো ফরওয়ার্ড ব্লকেরও প্রার্থী রয়েছে। মানে বলতে গেলে
একটা বড় রকমের ফাইট হতে চলেছে, সেখানে আপনি প্রধান প্রতিপক্ষ বলে কাকে মনে করছেন? দেখুন, প্রতিপক্ষ এখন সবাই। এখন সবচাইতে বড় বিষয় হচ্ছে যে এটা পঞ্চায়েত ভোট না, একটা বুথ বা 5টা বুথ বা 10টা বুথ নিয়ে ইলেকশনটা নয়। অ্যাপ্রক্স 300 বুথ আছে, 58টা পঞ্চায়েত সমিতি আছে, 19টা অঞ্চল আছে। সেই জায়গাতে যে নির্দলীয় হিসেবে আমি লড়াই করছি, এটাই সবচাইতে বড় লড়াই, এটাই হচ্ছে নৈতিক জয়। একটা মানুষের আদর্শ, যে রাজনৈতিক আদর্শকে এইভাবে কোনো নেতৃত্ব বা কোনো একটা সমাজের বহিষ্কৃত লোক এইভাবে একটা আদর্শকে মেরে দেবে, এটা স্বীকার করতে পারছি না। আগামী দিন লড়াই জারি আছে, আর কি ফলাফল হবে না হবে সেটা 4 তারিখের পরই কথা হবে। কি মনে হচ্ছে ফল কি হতে পারে? ওটা দাদা 4 তারিখের পরই বুঝতে পারবো কি হচ্ছে না হচ্ছে। বিষয়টা হচ্ছে ধীরে ধীরে আমরা সবাই বুঝতে পারছি কি হতে চলেছে। তো সেটা অ্যাডভান্স কিছু না বলা চাইতে আমার মনে হয় 4 তারিখ অবধি ধৈর্য ধরাটাই বেটার। আমরা আরেক কয়েকটা প্রশ্ন রাখি আপনার কাছে। যখন থেকেই বিষয়টা প্রচারে এসেছে যে আপনি নির্দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন, তারপর থেকে এলাকার মানুষের কাছ থেকে কেমন রেসপন্স পাচ্ছেন? এলাকার মানুষ রেসপন্স দিচ্ছে। বিষয়টা হচ্ছে এখানে একটা চাওয়া পাওয়ার বিষয় রয়ে গেছে। আর যারা যেমন তৃণমূল আছে, বিজেপি আছে, এরা কয়েক কোটি টাকা খরচ করছে। আজকে সভাতেই দেখুন, যেটা আমাদের বেগুনকদর স্টেশনের বগলে যে সভাটা হয়েছিল তৃণমূলের, আমাদের এলাকা থেকে খুব জোরে যদি 10,000 লোক গেছে, তো পুরো জেলা জুড়ে আর 30,000 লোক এসছে। তো সেই যে একটা অর্থবল, সেরকমই আপনার বিজেপির থেকেও ওইভাবেই চলছে। মানে পুরো জেলা বা অন্য জেলা থেকে এনে সভাটাকে ভরানো এবং সভাটাকে সাফল্যমণ্ডিত করা। তো সেই জায়গাতে এলাকার থেকে যে রেসপন্সটা আমি পাচ্ছি, সেটা প্রেস কনফারেন্সে না বলাটাই বেটার। তো এলাকার লোক চাইছে যে দাদা আমরা আছি, কোনো টেনশন নেই, এবারে আমরাই আপনাকে বিধায়ক হিসেবে দেখতে চাই। ধন্যবাদ। আমরা কথা বললাম জয়পুর বিধানসভা আসনের এবারের নির্দল প্রার্থী অনিমেষ মাহাতোর সঙ্গে। আপনারা জানেন যে জয়পুর বিধানসভা এই মুহূর্তে সবথেকে হট সিট, আর অনিমেষ মাহাতোর নাম যখন থেকেই শোনা যাচ্ছে যে তিনি নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন, তারপর থেকেই কিন্তু রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে যাওয়ার সম্ভাবনা আসছে এই জয়পুর বিধানসভা আসনে।